লোকটা বললো যে পুরান কোন মুখটা কবর থেকে উঠটা যদি বলে আমি নবী ছিলাম, এর অর্থ হলো পুরান মুর্দা উঠবে না আর আমরা নবী মানতে হবে। ঈসা আলাইহিস সালাম এক কবরস্থানের কাছে গিয়ে বললেন, কবর কে আছো? কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুম উঠ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, তো আল্লাহ মাটি সরাই দিলেন, এক মুর্দা কবর থেকে উঠলেন। উঠার পরে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি, আপনার পরিচয় কি? উনি বলেন, আমার নাম সাম, আমি আল্লাহর পয়গম্বর, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আমার সাম ইবনে নূহ, ও আলহামদুলিল্লাহ নবী হোসেন কবর থেকে। আচ্ছা, আমি আপনাকে প্রথম নম্বর হলো আমি নবী কিনা? তখন সাম আলাইহিস সালাম বলেন, আমি আপনার আগে নবী হইয়া সাক্ষী দিতেছি আপনি আল্লাহর যত বড় বড় নবী আছেন যে একজন নবী, এর মধ্যে একজন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। কি? এক নম্বর হইলো আপনার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত চুল মুবারক আছে এর অর্ধেক সাদা অর্ধেক কাঁচা কালা। চুল দাড়ি সাদা অনেক বিধান আসছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এর আগে 5000 বছর বাঁচলেও চুল সাদা হইতো না। আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগেকার লোক, আপনার চুল অর্ধেক সাদা হইলো কেন? একটা তো সাদা হওয়ার কথা না। হযরত সাম আলাইহিস সালাম বলেন, আমার একটা চুল তো সাদা ছিল না, এখন সাদা হয়েছে। কেন? আমি তো কবর সাহিত্য রুহের জগতে আছি, সেটা নিয়ে আমার একই না ধারণা যে হাসরের মাঠে উঠতে হবে। এর আগে মাঝখানে কোনো উঠাউঠি নেই। যখন আমি শুনলাম আল্লাহর হুকুম উঠেন, তখন আমি বুঝেছি যে হাসরের মাঠ খায় নেই। আমার মওলা আমার আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। যেমন আল্লাহর সামনে দাঁড়িয়ে নবুয়তের হিসাব যা দিতে হবে, কি দিব এই চিন্তায় ঘুম থেকে উঠে আমি সামনে আইতে আইতে চিন্তায় অর্ধেক চুল পেকে গেছে। তো জিজ্ঞাসা করলো, আপনি কি থাকতে চান না কবর চলে যাবেন? যদি থাকতে চান আমি আল্লাহর কাছে দোয়া করবো কয়েকদিন বাড়াইয়া করে দেবেন। সাম আলাইহিস সালাম বলেন, থাকবো না চলে যাবো এটা বলার আগে জানতে চাই আমার ভিতরে যে এখন রূহ আসছে, এই রূহ নেওয়ার জন্য কি আবারও আজরাইল আসবে? আমি যখন জিতে হয়েছি, যদি আজরাইল আসে তাহলে আমি যাব না, আর যদি আজরাইল না আসে তাহলে আমার দুনিয়া টাকা থেকে কবর টাকাই না। এখন বর্তমানে যে যুগ শুরু হয়েছে, এই অবস্থায় আমরা দুনিয়া টাকা চাইতে কবরে যাবো। মানুষ যা শুরু করছে, আজকে আমরা পৃথিবীর জায়গায় যা আচরণ, যে হিংসাদের দেশ, যে আক্রমণ, আমরা আজকে একজনের প্রতি যে আক্রোশ, এক ধর্মের প্রতি আরেক ধর্মের যে বিদ্বেষ বা এই এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমাদের বুজুর্গরা আগে বলতেন যে দুনিয়া থেকে যাওয়া যাবে না, আর ওখানের পরিস্থিতি দেখে বলবে আর তখন যায় না, দুনিয়া থাকবার উপযুক্ত হয়েছে। এমন লক্ষ্য করে দেখেন, উনি বলেন কবরে চলে যাবো, তবে আজরাইল যদি আসে আমি যাব না। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আজরাইলকে তো ভয় পান কেন? তিনি জবাব দেন, ও ভাই ঈসা, আপনার সাথে তো আজরাইলের এখনো দেখা হয়নি। আমরা কি বুঝবে? আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করছে। আরো আসতে বলে সে শুনে নেব, 1000 বছর আগে, আজ থেকে 4000 বছর আগে রূহ বের করেছিল আজরাইল, কিন্তু এখন পর্যন্ত আমি মরণের যন্ত্রণা বলতে পারিনি। কয় হাজার বছর আগে মুর্দা জিন্দা হয়েছে। তো আমাদের নবীকেও যখন এক লোকের দাওয়াত দিলেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা হয় আপনি যে নবী, আপনি আমার মেয়ের কাছে কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয়ে করতেন না, এর অর্থ হলো যে কোন লোক কবর থেকে উঠবে না, আমার মানতে হবে। আল্লাহ রাসূল বলেন,
তোমার মেয়ের কবরটা কোথায় আমার দেখেন। এমনি কবরে গিয়ে বললেন, হে মেয়ে, আল্লাহর হুকুমে তুমি উঠাও। জিন্দা করার ক্ষমতা আল্লাহর আসেনি। তাকে আশ্চর্য লাগতেছে যে কেমন সব দিন উঠে, আর একদম উঠালে তো কোনো বিষয়ই না। আমরা তো বিশ্বাস করি বাঁচি বাঁচাল, আমরা তো মনে করি সবই উঠবো। একজন উঠে আল্লাহর জন্য এটা কোনো আশ্চর্য বিষয় নেই। রাসূল যখন বললেন যে হে মেয়ে, তুমি আল্লাহর হুকুমে উঠো, আল্লাহ পাক মাটি সরাই দিলেন, কবর থেকে ওই মেয়ে জীবিত হয়ে উঠতেছে আর বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। এই যে কবি বলছেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়া বাইজা দালি। মুসা আলাইহিস সালাম মুখে হাত রাখলে, হাত বের করলে লাইটের মতো আলোকিত হয়েছে। এই মুজিজা আল্লাহ দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে। এক কথায় হামাদান তু তানহাদালি, সমস্ত পয়গম্বর যত মুজিজার অধিকারী ছিলেন, হে বিশ্বনবী আপনি একাই সকল মুজিজার অধিকারী। সকল নবীকে আল্লাহ যা দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তা দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে যা দিয়েছেন সেটা আর কোন নবীকে তা দেন নাই। এগুলা কি? এগুলোই কাউসার। বলেন কি? কাউসারের ভিতরে সব ঢুকেছে।